এই হচ্ছে বিরিয়ানি। এই যে এটার ভিতরে একটা আলাদা রকম বেশ জুসিনেস আছে, মানে ভিতরে পুরো মশলা একটা ঢুকেছে, বেশ টেস্ট আছে। সো গাইস, একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো ভাবছি। তো ব্যাপার হচ্ছে, আমি এক্ষুনি এলাম, ভাবে আমি ব্লগ করবো ভেবেছিলাম, বাইরে গেছিলাম এই যে একটা স্কুটি নিয়ে বিরিয়ানি আনতে। তো ব্লগ কি করবো, যা ঠান্ডা, আমার এই যে হাতগুলো পুরো জমে গেছে এখন। তো বিরিয়ানিটা এনেছি, তো সেটা দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। ঠান্ডা, আমি কথা বলতে পারছি না, যে রুমে ঢুকলাম জাস্ট। সো এইটা হচ্ছে বিরিয়ানিটা, এই যে কোয়ান্টিটি। তো এটাকে আমি খুলে দেখাচ্ছি কীরকম কি, আপনারা সঙ্গে থাকুন। তো বন্ধুরা, বিরিয়ানি আমি এখন বেড়ে নিয়েছি ঢালাই। তো দেখুন কোয়ান্টিটি কীরকম, তত মানে চিকেনের সাইজ কীরকম, সব কিছু একটু একটু দেখে নিন। আমি তো আর ফুড ব্লগার না যে সেরকম ভেঙে ভেঙে বলবো খাবো, সেরকম কিছু না। তো বেসিক্যালি একটা এমনি লোকাল দোকান থেকে আনলাম, সেখানে টেস্ট করবো বলে। এখানে বিভিন্ন দোকান আছে বিরিয়ানি, কোথায় জানবেন আস্তে আস্তে ঠিক জানতে পারবেন, সঙ্গে থাকুন। তো ব্যাপার হচ্ছে, লোকাল একটা জায়গা থেকে আনলাম, দোকান থেকে। তো দেখছি সব দোকানে আমি টেস্ট করবো একবার করে, কোনটাই ভালো। তো ওখানে আমরা পারমানেন্ট করে দিতে পারবো। তো এই যে দেখুন, এই হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। মাটনের মতন কালারটা দিয়েছে, কিন্তু না, চিকেন সাইজ কিন্তু খুবই ছোট সত্যি বলতে, কিন্তু টাকা অনুপাতে ঠিকই আছে। 100 টাকা দাম নিয়েছে মাত্র। তো চিকেন এইটা, আলু দিয়েছে এই যে গরম গরম, বেশ পুরো গরম আছে, পুরো সেই আলাদাই কালার। রাইসের কোয়ান্টিটিটা বিরাট, ঝুরঝুরে রাইস, বেশ দারুণ। আর এর সঙ্গে কমপ্লিমেন্টারি এইটা দিয়েছে, স্যালাড। আর এটা আমি কেটে নিয়েছি, আমি বাড়িতে এটা কাটলাম এসে, এত পেঁয়াজটা দেয় না। আর এইটা দিয়েছে তাদের একটা বানানো চাটনি টাইপ, এই দাদা বৌদি স্টাইলের মতন কপি করা আর কি, অনেকটা। এটা বেশ ঝাল ঝাল। আলু চিকেন এটাই এইভাবে এখন সাজানো আছে। এখন আমি খাওয়া দাওয়া করবো, টেস্ট কীরকম দেখবো। তো ফার্স্ট যেটা ফুড ব্লগারের থেকে শেখা, তো একটা বাইট আমরা তৈরি করবো। তো এই হচ্ছে বিরিয়ানি, তার সঙ্গে আমরা নেব একটু আলু ভেঙে, আলু দিলাম একটু, আমরা চিকেন নেব, তার সঙ্গে নেব আমরা এইখান থেকে নেব, এরা যেটা দিয়েছে, পেঁয়াজ নেব। এই যে বাইটটা তৈরি করব, এটা মরণ কামড়। এই কামড়টা হচ্ছে খাই। worth it, সিরিয়াসলি। চিকেনটা একটু ছোট্ট, কিন্তু রাইসের কিন্তু কোয়ালিটি আছে, সিরিয়াসলি। রাইসটা সেই টেস্ট, গন্ধ। আর এই যে এটার ভিতরে একটা আলাদা রকম বেশ জুসিনেস আছে, মানে ভিতরে পুরো মশলা একটা ঢুকেছে, বেশ টেস্ট আছে। না, টাকা হিসাবে ঠিক আছে, 100 টাকায় এনাফ কোয়ান্টিটি, দারুণ সত্যি। না, ঠিক আছে। এর আগে একটা দোকানে খেয়েছিলাম, তখন ব্লগ করিনি, ওই 1 সপ্তাহ মতন আগে। সেখানে থেকে বেটার করেছে, একই জায়গা কিন্তু খুব ভালো করেছে। এই যে চলুন আমি খেয়ে নিই, তাহলে এখানে আমি ব্লগটা শেষ করছি। একটু শান্তিভাবে খেয়ে নিই, দেখে খাওয়াটা ঠিক হয় না, তাই তো। চলুন, টাটা।